সম্মানিত মুসলিম ভাই বোনেরা এবং ভিউয়ার্স, দেখুন একটা অনলাইন শপিং পেজ থেকে আমি একটা জিনিস অর্ডার করতে চাইছিলাম। তার নাম হলো আনগোনা মার্ট। তা আমি একটা হাঁটুর বেল্ট এক পিস অর্ডার করতে চেয়েছিলাম। ওনারা দাম চেয়েছে 280 টাকা। যা হোক, আমি রাজি হলাম। ডেলিভারি চার্জ চেয়েছে ঢাকার ভিতরে, সিটির ভিতরে 70 আর সিটির বাইরে 130 টাকা। আচ্ছা, যাই হোক, ভালো। তো আমি কেনার জন্য আমি নাম ঠিকানা দিলাম, ওনারা নাম ঠিকানা দিতে বললো, আমি দিলাম। নাম ঠিকানা দেওয়ার পর উনি বললেন যে এক পায়ের এক পিস 280 টাকা, কুরিয়ার চার্জ 140 টাকা, আরও 10 টাকা বাড়িয়ে নিলেন। তো আমার কথা হচ্ছে যে কি, ন্যায্য মূল্য থেকে আমি 1 টাকাও বেশি দিব না। তো উনি আর 10 টাকা বাড়িয়ে দিতেন। তো আমি বললাম যে বাতিল। তো উনি কেন এটা জিজ্ঞেস করলেন, আমি বললাম যে ডেলিভারি চার্জ বেশি, তারা যে ভালোই। তো ওনার ব্যবহারটা দেখুন। পৃথিবীর নিয়ম হচ্ছে দেখি, উনি একটা ভয়েস পাঠাইছে, তারপর আমি একটা ভয়েস পাঠালাম। এই যে এই ভয়েসটা দেখেন, উনি কি বলছে দেখেন, ওনার ব্যবহারটা দেখেন। আসসালামু আলাইকুম ভাই, জীবনে তো কোনোদিন অনলাইন থেকে কেনাকাটা করেন নাই, তো ডেলিভারি চার্জ বেশি না কম সেটা কি করে বুঝবেন? কুরিয়ার কোম্পানি আপনারও দুলাভাই লাগে না, আমারও দুলাভাই লাগে না, বুঝছেন? কুরিয়ার কোম্পানি যেই চার্জ নিয়ে থাকে সেই চার্জটাই আমি ধরছি। যাই হোক, আপনার এত কিছু বোঝাই লাভ নেই, আপনি তো কোনোদিন অনলাইন থেকে কেনেন নাই, কেনাকাটা করেন নাই। আপনার নাম্বার, আপনার আইডি একদম ফ্রেশ দেখলাম। যদি করে থাকতেন তাহলে তো এই ধরনের প্রশ্ন করতেন না যে কুরিয়ার চার্জ বেশি। যারা অনলাইন থেকে নিয়মিত কেনাকাটা করে তারা জানে যে কুরিয়ার চার্জ কয় টাকা। আপনি তো কোনোদিন কিনেন নাই, তো আপনি জানেন না, সেজন্য আপনার কাছে বেশি মনে হচ্ছে। এখন ওনাকে আমি কোনো প্রকার খারাপ ব্যবহার করিনি বা গালিও দেইনি। ওনার ব্যবহারটা দেখেন। একজন মানুষ একটা জিনিস হয়তো ওনার ভালো লাগতেছে না, ডেলিভারি, আমার একটা কারণ আছে, ওনার কথা দুই রকম হয়ে গেছে। 130 টাকা বলছে, 140 টাকা নিচ্ছে, এই জন্য আমি নিব না। এটা আমার স্বাধীনতা আছে, আমার অধিকার আছে, কিন্তু ওনার ব্যবহারটা দেখুন। বলতেছেন যে দারাজে ভালোই। আরে ভাই, আপনারা হচ্ছে দারাজের কাস্টমার। দারাজে ভং ভাং বুঝে লোকাল 50-60 টাকা দেয় ধরাইয়া। দেখেন, দারজার নামে বদনাম করতেছে। সমস্যা নেই, লোকালটা দিবে না ধরাইয়া। 185 টাকা আছে, 180 টাকা আছে, কুরিয়ার চার্জ দিয়ে আপনার 250-60 টাকা পড়বে না, ওটা নিয়ে নেন। আমি যদি আগে বুঝতাম যে আপনি এই টাইপের মানুষ, আমি তো ভাই আপনার কাছে পণ্যই বেচতাম না, লাত্তি মাইরে আমার দোকান থেকে বের করতাম। যদি আমার দোকান হইতো, এখন তো পেজ আছে, তাই তো আর লাত্তিটা মারতে পারলাম না, বুঝছেন? আর দারাজের কাস্টমার কখনো পেজে আসবেন না। দারাজের কাস্টমার, দেখবেন আপনারা হচ্ছেন ছোট লোকরা সবসময় দারাজ থেকে কিনে, পণ্যের মান বোঝে না, তারা বোঝে টাকা কম কোথায় আছে, বুঝছেন? ওই কাপড় পেঁচায় রাখেন, হাঁটুতে কাপড় পেঁচায় রাখেন, ওটা আপনার জন্য ভালো, ছোট লোক কোথাকার। আচ্ছা, দেখুন তার ব্যবহারটা কিরকম। আমার আমার ভালো লাগতেছে না সার্ভিস চার্জ বা ডেলিভারি চার্জ বেশি, এই জন্য আমি নিচ্ছি না। এখন তো এখানে আমাকে বা উল্টাপাল্টা বলার ওনার কোনো অধিকার নাই। আমার হয়তো ডেলিভারি চার্জ, অবশ্যই উনি 130 টাকা বলছে, উনি 10 টাকা বেশি নিচ্ছে। উনি হয়তো বলতে পারতেন যে কি, ভাই দেখেন এখানে তো উনি ভালো একটা কথা বলতে পারতেন, দেখেন দূরে তো ভাড়া বেশি বা ডেলিভারি কোম্পানি ভাড়া বেশি নেয়, এখানে তো আমার কিছু করার নাই। আপনি চাইলে আমি বা প্রোডাক্টের দাম কিছু কমিয়ে দিতে পারি, বা দেখেন বা এর থেকে আমরা কম করতে পারবো না, আপনি না নিলে আমাদের কিছু করার নেই, এমন একটা কথা বলতে পারতো সুন্দর। কিন্তু উনি যেভাবে ওনার ব্যবহারটা এত বাজে, যেভাবে কথা বললো, ওনার এই ব্যবহারটা খুবই বাজে। আমি কিন্তু ওনাকে বাজে কথা বলিনি। দেখেন আমারটা ভয়েসটা। কথাবার্তা হিসাব করে বলবেন। অনলাইনে আমি কি অর্ডার দিছে না দিছে আমি কি আপনারা দেখায় দিব? আর আমার ভাল লাগতেছে না, আমি নিতেছি না। এখানে আপনি মানে রং কথা বলার কারণটা কি? আমার ভাল লাগতেছে না, আমি নিতেছি না, এটা আমার
আইনি অধিকার আছে। দেখলেন তো? তো এখন কি করা যায় দেখেন, একটা অনলাইন শপের স্টাফের যদি ব্যবহার এত পরিমাণ খারাপ হয় তাহলে ওদের থেকে মানুষ নিবে কিভাবে, আর ওদেরকে ট্রাস্ট করবে কিভাবে? ওর মূলত ওর পণ্যটা বিক্রি করতে পারতেছে না, ওর হয়তো টার্গেট পূরণ হচ্ছে না, এই জন্য ওর মাথা খারাপ হয়ে গেছে, ও কাস্টমারকে উল্টাপাল্টা বলতেছে। আচ্ছা, যাই হোক, আমি এগুলা অনলাইনে দিব। এই গ্রুপটার বা এই পেজটার সম্পর্কে আপনারা জেনে নিন, ওরা কত, ওদের স্টাফ যদি এত বাজে হয়, ওদের প্রোডাক্টটা কতটুকু বাজে হবে, ওদের মার্কেটিংটা কতটুকু বাজে হবে। আপনারা সচেতন হয়ে যান, এই ধরনের বাজে কোম্পানি থেকে, বাজে পেজ থেকে আপনারা কোনো দিন কোনো কিছু অর্ডার করবেন না। আর এটার জন্য আমি আইনি ব্যবস্থা নিব, আমি অবশ্যই এটার জন্য একটা সাধারণ ডায়েরি করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।